হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব মুগ ডালের খুবই মজাদার লোভনীয় রেসিপি। এই রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখে যাবেন। যারা নতুন বন্ধু তাদেরকে আবারও বলছি, আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে যাবেন। নতুন পুরাতন বন্ধু সকলকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর অল্প গরম মশলা নিয়েছি। উপকরণগুলো আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম মিডিয়াম তাপে। হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন মুগ ডালগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখবো। অন্যদিকে আরেকটা হাঁড়ি বসিয়ে ওখানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এই ধরনের হয়ে আসবে তখন আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। উপকরণ কি কতটুকু মেজারমেন্ট করে দিচ্ছি তা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিন। গরম মশলা আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ। এবার বাটা মশলাগুলো আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভিডিওতে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আমি প্রত্যেকটা বন্ধুদের ভিডিও দেখলে শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আসি। বাটা মশলাগুলো দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে ভেজে অল্প পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলার মধ্যে যেটা একটা কাঁচা ঘ্রাণ থাকে ওটা চলে যায়। এবার প্রসেস করা হাড় মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে কষে নিচ্ছি নেড়ে চেড়ে। মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। হাড় সহ গোস্তগুলো যখন এভাবে করে কষে যাবে তখন প্রসেস করে কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে মাংসের সাথে কষে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এমনভাবে চুলার তাপমাত্রা রেখে নাড়াচাড়া করবেন যাতে পাতিলের তলুনিতে লেগে না যায়। এবার ঢাকনি দিয়ে আমি 5 মিনিটের মতো আবারও কষে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লাল মরিচ পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ লবণ, আরও দিচ্ছি বিফ মশলা পাউডার 1/2 চামচ। শুকনো মশলা পাউডারগুলো দেওয়ার পর এভাবে ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম তাপে জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু গুস্তগুলো মোটামুটিভাবে কষে গেছে। এখন অন্য একটা হাঁড়ি চেঞ্জ করে দেব, যেহেতু এখানে ডাল দিব। ডালগুলো দেওয়ার পর ঝোলের জন্য বেশ পানি দিতে হবে, সেজন্য বড় একটা পাতিলে ওগুলো আবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটা ঢাকনি দিয়ে আবারও ওই পাতিলে কষে নিলাম। এখন ভেজে রাখা ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে আবারও উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে কষে নিচ্ছি হালকা। একটা কথা বলতে ভুলে গেছি, লবণটা আপনারা আপনাদের রুচি মতো দেবেন, কম বেশি। ডালগুলো দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে 5 মিনিটের মতো আবারও কষে নিলাম। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। অফ ক্যামেরাতে পানিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণে দিবেন। ডালগুলো ফ্রাই করার সাথে সাথে যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণটা কম দিতে হবে, আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে পানির পরিমাণটা বেশি করে দিতে হবে। এখন কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাই হিটে রান্না করে নিচ্ছি ঢাকনি দিয়ে। 15 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করেছি ডাল মাংস। এখন
কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 5-6টা, আর ধনে পাতা দিয়ে দিচ্ছি রুচি মতো। এবার 5 মিনিটের মতো ঢাকনি দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। হাড় চর্বি সহ গরুর গোশত, সাদা আলু এবং মুগ ডালের রেসিপিটা রেডি হয়ে গেল। দেখুন আমি মুগ ডালটা তেমন একটা ফুটাই ফেলি নাই, কারণ আমার থেকে এই ধরনের আস্তে আস্তে অবস্থায় থাকলে মুগ ডালটা খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ধরনের রান্নার রেসিপি রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। মুগ ডাল রেসিপিটা খুবই মজা হয়েছিল। বন্ধুরা, বরাবরের মতো রেসিপিতে কোনো ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।